তো বাংলা আমি বলতে পারি যে আজকের খুবই হাইলাইট হচ্ছে যে অজয় বাঙ্গা বলেছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সাপোর্ট করবেন এবং উনি আজকের মিটিংয়ে বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রামগুলোর জন্য। তার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডিজিটাইজেশন, তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার, তারপরে ব্যাংকিং সেক্টর রিফর্ম, ট্রান্সপোর্ট, প্রত্যেকটা বড় বড় সেক্টরগুলো যেগুলো বাংলাদেশ এখন সত্যিকার অর্থে গ্লোবাল ডোনারদের একটা সাহায্য চাচ্ছে। এই জন্য চাচ্ছে যে আপনারা জানেন গত 15 বছরে যে শেখ হাসিনার যে ইকোনমি রেখে গেছেন, এটা একটা লুটপাটতন্ত্র ছিল। এই লুটপাটতন্ত্রের কারণে পুরো ইকোনমির আসলে যেটা আছে আপনারা কঙ্কাল দেখছেন, সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব। সেই দায়িত্ব অনুযায়ী আমাদের প্রফেসর ইউনুস ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছেন, IMF-এর প্রধানের সাথে কথা বলেছেন, ADB-র সাউথ এশিয়া চিফ আসছিলেন বাংলাদেশে, তার সাথে কথা বলেছেন, USAID-র সাথে কথা বলেছেন, গ্লোবাল যারা ওনার ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলছেন। তা আমি বলতে পারি যে বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করা বা একে আবার রিভাইভ করাটা উনি এটাকে একটা খুব বড় একটা দায়িত্ব হিসাবে নিয়েছেন। এটাকে যাতে আবার বাংলাদেশ যাতে একটা গ্রোথে ফিরে আসে, খুব ভালো রকমের গ্রোথ হয়, যে ক্ষেত্রে প্রচুর জব তৈরি হয় সেই ইয়েতে। আর ওয়াংয়ের সাথে যে মিটিংটা সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। ওয়াংই বলেছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে আরও একসাথে কাজ করতে চান, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও ডিপেন করতে চান। এবং প্রফেসর ইউনুস গত মাসে চাইনিজ অ্যাম্বাসাডার যখন তার সাথে কার্টেসি কল করতে আসে, তখন উনি বলেছেন যে তোমাদের এখানে যে সোলার প্যানেল, আপনি জানেন যে চায়না হলো সোলার প্যানেলে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার। তো কিন্তু দেখা যাচ্ছে যে চায়নার সোলার প্যানেল এক্সপোর্টে কিছু কিছু রিচ কান্ট্রিতে রেস্ট্রিকশন ফেস করছে। তো সেই জন্য উনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমাদের অনেক সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। তো সেই আলোকে আজকে চাইনিজ ফরেন মিনিস্টার বলেছেন তারা এটাকে খুবই দে আর অ্যাটাচিং ভেরি ইম্পর্টেন্স টু দিস ইস্যু, এবং তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের কোম্পানির সাথে যাতে চাইনিজ কোম্পানিগুলোর সাথে যাতে সুদৃঢ় একটা পার্টনারশিপ হয় সে বিষয়ে উনি বলেছেন। তারা চায়না বাংলাদেশের সাথে আরও ক্লোজার আরও ডিপার সম্পর্ক করতে ইচ্ছুক। সারু বলেছেন যে তা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ক্লোজার এবং আরও ডিপার হবে। এই